আন্দোলন চলছে চলছে চলবে। মথুরাপুরে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার অফিসের বাইরে বিক্ষোভ দেখালো দলিল লেখকরা। বিক্ষোভকারীদের দাবি অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ কমিশনার ফারহা সেলিম অফিসে প্রত্যহ দেরিতে আসেন। উনি কি এখন এসছেন এখানে? এখনো তো আসেনি। অন্যদিনও কি এই সমস্যা হয়? হ্যাঁ, কটার সময় ঢোকেন অফিসের ভিতরে? উনি তো ওর ঢোকার ঠিক নেই। একদম কটার সময় আপনাদের অফিস খুলে? কটার সময় মূলত? 10টায় অফিস টাইম, তো 10টায় না। আর উনি কটার সময়? উনি পরে আসেন? ও না, 12টায় না, 11:30 এরকম টাইম আসেন। আজকে তো কালকে আমরা আজকে এখানে ডেপুটেশন দেবো বলে ওনাকে জানিয়েছিলাম, উনি আসেননি। তারপরে আমরা এটা ডিআর আইজি আর সবাইকে জানিয়েছি। আমাদের কথা কেউ কোনো গ্রাহ্যই করছে না, আমাদের কথা কোনো মূল্য দিচ্ছে না। আর সব থেকে অপমানজনক ঘটনা সেটা শুনলে সবাই আপনারা অবাক হয়ে যাবেন। আমরা পশ্চিমবঙ্গ দলিল লেখক, আমরা যে কোনো অফিসে গিয়ে দলিল রেজিস্ট্রি করতে পারি, কিন্তু এইখান থেকে এমন একটা হুইপ দেওয়া হয়েছে, আমরা না পারছি আলিপুর, না পারছি বিজয়গঞ্জ ঘাটেছড়া রেজিস্ট্রি অফিস, না পারছি জয়নগর, না পারছি পাথর প্রতিমা, কোথাও গিয়ে আমরা দলিল রেজিস্ট্রি করতে পারছি না। যেখানে যাচ্ছি আমাদের সেখানে অপমানিত হতে হচ্ছে। এটা একটা খুব লজ্জাকর ব্যাপার, যেটা আমরা কল্পনা। আপনারা কি এই অফিস এখনো বন্ধ করে রাখবেন এরকম? আমাদের দাবি যদি না মেটে তো আমাদের এই পদ নিতে হবে, সেটা কি করা যায়? এটা তো এছাড়াও দলিল লেখকদের আরও দাবি তিনি একদমই বাংলা জানেন না। এছাড়াও অফিসে দুর্নীতি রয়েছে, অফিসের টয়লেটের বন্দোবস্ত একেবারেই খারাপ বলে তাদের দাবি। আর অফিসের চূড়ান্ত অব্যবস্থার ছবি সর্বত্র ফুটে উঠেছে। এসবের দাবিতেই আজ থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন বলে জানা যাচ্ছে। আমাদের যে ম্যাডাম এসছে তিনি বাংলা সম্বন্ধে কোনো কিছু জানে না। অন্য কম্পিউটার স্টাফেরা যা সিদ্ধান্ত করছে সেই অনুপাতে দলিলগুলো হচ্ছে। তার জন্যে আমাদের পাবলিকরা ভীষণভাবে ক্ষিপ্ত বা ভীষণভাবে অসুবিধার মুখে পড়েছে। আর বিভিন্ন ছোট ছোট জায়গা যেমন পুকুর, সেটাকে কমার্শিয়াল করে দিচ্ছে, হ্যাঁ, বাস্তের রূপ পরিবর্তন করে দিচ্ছে। আর সেই দলিলে প্রত্যেক মুহুরি গিয়ে সেখানে যা বলছে সেখানে সেইটা আমাদের দলিলে লিখে দিতে হচ্ছে। আর বিভিন্ন দিক থেকে আমাদের যেসব দলিল সংক্রান্ত জমা পড়ছে, ম্যাডাম সেই দলিল সম্বন্ধে তার কোনো ধারণা নেই। পাশে অন্য স্টাফ যা বলছে সেই মতো তিনি দলিল করছে। আর আমাদের সকালে দলিল জমা হলে আমাদের দূর দূরান্ত থেকে, দমকল থেকে, কুইমুড়ি থেকে লোকেরা আসে, বয়স্করা, তাদের দলিল সকালে জমা হলে যাচ্ছে তারা রাত 10টা 11টা। বা আমাদের ধরো 50টা দলিল পড়েছে, হাফ দলিল করে উনি আমাদের না জানিয়ে মেশিন বন্ধ করে আমাদের বলছে লিঙ্ক নেই, অথচ তারা লিঙ্ক নেই বলে দলিল, হাফ দলিল তারা এখানে রেখে দিয়ে চলে যাচ্ছে। পরের দিন এসে সেইগুলো দলিল রেজিস্ট্রি করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু একটা লোক যদি এখান থেকে দমকলে চলে যায়, বয়স্ক লোক, সেখান থেকে আবার পরের দিন এসে দলিল করবে, এটা আমাদের অন্য কোনো অফিসার এইরকমভাবে আমাদের সঙ্গে ব্যবহার করতো না। শুধু এই ম্যাডাম এসে আমাদের সঙ্গে এই ব্যবহার করছে। আর আমাদের যে ফাইলিং কপিগুলো এমন জায়গায় রাখছে, সেখান থেকে ফাইলিং কপি থেকে কাগজ ছিঁড়ে নিয়ে যে যার মতন চলে যাচ্ছে। আমরা কাউকে কপি দিতে পারছি না, আর কপি দিচ্ছে 2 মাস 3 মাস অন্তরে। আমরা যে কমিশন করব, কমিশনও করছে না, এইরকমভাবে আমাদের সঙ্গে ব্যবহার করছে। আমরা এই নিয়ে 22খানা দাবি ওনার কাছে পেশ করেছি। উনি আমাদের সেই পেশ করা কাগজ আমাদের সই করে দিয়েছে, কিন্তু আজও পর্যন্ত 1 মাস হতে গেল আমাদের সঙ্গে বসলো না। উপরন্তু বারে বারে ওপর নেতৃত্বের ভয় দেখাচ্ছে, আর বলছে তোমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেবো, এই রকমভাবে আমাদের সঙ্গে ব্যবহার করছে। আর কোনো দলিল আটকাচ্ছে, সেই দলিল সম্বন্ধে আমরা যদি বলি এই দলিলটা কি অসুবিধা হয়েছে, উনি বলতে পারছে না, অন্য স্টাফেদের দিয়ে বলছে এই দলিলটা কি হয়েছে বলে দাও। এইটা কি এই অফিসারের এই অবস্থা? একটা অফিসার, ডব্লিউবিসিএস অফিসার, সে একটা যে দলিল সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা দলিল অফিসে এসেছে, দেখা যাচ্ছে সে দলিল সম্বন্ধে কিছু জানে না। হ্যাঁ, এই নিয়ে আমরা অবগত, মানে কি বলবো, আপনাদের ম্যাডামের নাম কি? আর প্রত্যেক কথায় কথায় বলছে ওয়ারিশন সার্টিফিকেট লাগবে। ওয়ারিশন সার্টিফিকেটটা কে নেবে? এই নিয়ে আমার ম্যাডামের সঙ্গে আমার খুব কষাকষি, মানে রাগারাগি হয়েছে। আপনি এই ওয়ারিশন সার্টিফিকেট বলছি, আপনাদের ম্যাডামের নাম কি? আপনাদের ম্যাডামের নাম কি? ফারহাদ সেলিম। হ্যাঁ, আপনার নাম কি? বলছে
আমি আপনার নাম কি? আমার নাম শ্রী প্রণব কুমার হালদার।